হ্যালো এভরিওয়ান, আমরা আজ যাচ্ছি কাঠমান্ডুতে। আমরা পোকরাকে টাটা করে চলে এসেছি। আমরা বেরিয়েছি আজকে ভোর 7টার সময়। কাঠমান্ডুতে ঢোকার আগে যাব আমরা মনোকামনা মন্দির। কাঠমান্ডু যেতে আর কিছুক্ষণ বাকি, তো আমরা তার আগে এসেছি মনোকামনা মন্দিরে। এখানে আমরা পুজো দেব এবং রোপওয়েতে করে ওপরে উঠবো। জানি না ওপরে কি আছে। তো এখানে টিকিটের আমরা এই মনোকামনা মন্দির হয়ে কাঠমান্ডুতে যাব। কাঠমান্ডু যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। তো এই যে রোপাচ্ছে অনেক উঁচু, তো যাবো দেখবো উপরে কি আছে। চলো, আমরা চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি, টিকিট কাটা হয়ে গেছে। এই যে এই রোপওয়ের টিকিট। রোপওয়েতে করে যেতে হবে মনোকামনা মন্দির এবং সেখানে গিয়ে পুজো দেওয়া হবে। টিকিট কাটার পর আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম। বেশ ভিড় ছিল এবং মারাত্মক বড় লাইন ছিল, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। বোধহয় এটি খুব জাগ্রত মন্দির, তাই মানুষ এখানে অনেক বেশি আসে এবং অনেকে পুজো দেয়। অবশেষে অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা পৌঁছেছিলাম রোপওয়ের সামনে, এবং এই রানিং রোপওয়ের মধ্যেই অনেক তাড়াতাড়ি করে 6 জন উঠতে হবে। আমাদের যেহেতু অনেক লোক ছিল, তাই যে যেমন যার সাথে পেরেছে উঠে গেছে। আমাদের রোপওয়ে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছিল। এই নদীটির ওপর দিয়ে গেছিল এবং এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছিল। একদম খাড়াভাবে উঠছিল রোপওয়েটা। তো মাঝে মাঝে কান বন্ধ হয়ে যাচ্ছিল, এবং যখন খাড়াভাবে উঠছিল তখন বেশ সুন্দর ছিল পাহাড়গুলো। প্রায় 3খানা পাহাড় টপকে উঠেছিল ওই মন্দিরে রোপওয়েটা। অসাধারণ পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে আমরা উঠছিলাম। এক দারুণ অভিজ্ঞতা হয়েছিল আমাদের। আমরা যেমন পাহাড়ি দৃশ্য উপভোগ করছিলাম, তেমনি সবাই মিলে গল্পও করছিলাম রোপওয়ের ভিতরে। তো আমরা ছিলাম রোপওয়ের ভিতরে 6 জন। যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম না, তার জন্য একটু খারাপ লাগছিল। তো এই ছিল আমরা 6 জন। যারা রোপওয়ে চড়তে ভালোবাসে তাদের আমি একবার বলবো পাহাড়ে এসে রোপওয়ে চড়তে। তার কারণ পাহাড়ের ওপর যখন রোপওয়ে ওঠে তার দৃশ্য উপভোগ করার মজাই অনেক আলাদা থাকে। আমার তো ভীষণ ভালো লাগছিল এবং আমি ভীষণ উপভোগ করছিলাম এই দৃশ্যগুলো, যা কখনো ভোলার মতো নয়। থেকে নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মনোকামনা মন্দিরে। এই তো যাচ্ছে। আমরা মনোকামনা মন্দির অনেকটা উঁচু, রোপওয়ে থেকে নেমেও অনেকটা সিঁড়ি করে উঠে আসতে হয়েছে। মন্দিরটি বেশ উচ্চতায়। রোপওয়েতে আস্তে আস্তে অনেকবার কান বন্ধ হয়েছে এবং খুলেছে। যাদের উচ্চতাজনিত সমস্যা আছে তাদের এখানে না আসাই ভালো, কারণ রোপওয়ে থেকে নামার পরও সিঁড়িতে অনেকটা উঠতে হয়, প্রায় অনেকটা খাড়া ওঠে। তো যাই হোক, আমরা এখানে এসে মন্দিরে পুজো দিতে পারিনি। ডালি কিনেছিলাম, আমরা বাইরেই ডালি ঠেকিয়ে পুজো মাকে নমস্কার করে এসেছি। তার কারণ হচ্ছে এখানে লাইন দিয়ে পুজো দিতে দিতে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যেত, কিন্তু 2-3 ঘন্টা সময় কাটানোর মতো সময় আমাদের ছিল না, কারণ আমাদের কাঠমান্ডু পৌঁছতে হবে। পৌঁছতেই রাত হয়ে যাবে, কিন্তু তার মধ্যে যদি আমরা 2-3 ঘন্টা লাইন দিয়ে পুজো দিই তাহলে তো অনেক রাত হয়ে যাবে। গিয়ে আমাদের রান্নায় করবে কখন, বা আমাদের ডিনারই বা হবে কখন। সেই কারণে আমরা ওখানে পুজো দেইনি। আমরা ওখানে ডালি ঠেকিয়ে নমস্কার করে এসেছিলাম। এবং যেইটা আমার সবথেকে বেশি খারাপ লাগলো যে ওখানে বলি দেওয়া হয়, যারা মানসিক থাকে তারা বলি দেয়। এমনকি রোপওয়েতে করে ছাগল নিয়ে যাওয়া হয় ওখানে বলি দেওয়ার জন্য। আবার বলি দেওয়ার পরও রোপওয়েতে করেই আবার এই পাশে নিয়ে আসা হয় ছাগলগুলোকে।
তো তার জন্য সেই সব ছাগল আপ ডাউন করার জন্য আলাদা একটি রোপওয়ে রয়েছে, সেই রোপওয়েতে মানুষ উঠায় না, শুধুমাত্র তাদেরই রাখে। তো এই জিনিসটাই বেশ আমার খারাপ লাগলো, এবং একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, চারি জায়গায় রক্ত ছিল। কারণ এটি তো হতেই পারে, যেহেতু বলি দিয়ে নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে, তো রক্ত তো পড়তেই পারে। তো এই জিনিসটা বেশ আমার খারাপ লাগলো। রাস্তায় সারাক্ষণ ওরকম চোখে দেখছিলাম, আমার ওখানে আর ভিডিও করতেও মন লাগছিল না। তো আমরা ওখান থেকে আবার ব্যাক করেছিলাম রোপওয়েতে করে। তো রোপওয়েতে করে নেমে আমরা কিছুক্ষণ ওখানে ফ্রেশ হয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করেছিলাম ওখানকার লোকাল দোকান থেকে। তারপর আমরা আবার গাড়িতে উঠে বেরিয়েছিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কাঠমান্ডুতে গিয়ে। চলো, টাটা। দেখো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা পাহাড় দেখা যাচ্ছে।